শরীরটা ভাঁজ করে কবজির মোচড়ে ট্র্যাডিশনাল শটে বাউন্ডারি, তাও আবার ব্রেট লির বিপক্ষে। পুরো ম্যাচেই 22 গজে তুলেছেন এমন তাণ্ডব। 39 বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন, তাও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে। কে বলবে বয়সটা 41, নামটা এবি ডিভিলিয়ার্স বলেই হয়তো সম্ভব। প্রায় 5 বছর পর পেশাদার ক্রিকেটে ফিরেছেন। এই টুর্নামেন্টের অধিকাংশ তারকার যেখানে ফিটনেস নেই বললেই চলে, সেখানে এবিডি যেন মুদ্রার উল্টো পিঠ। তাকে দেখে কোনোভাবেই লিজেন্ড চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় লাগেনি। পারফরম্যান্সও সাক্ষী দিচ্ছে সেই কথারই। এখন অব্দি খেলেছেন 3 ম্যাচ। ভারতের বিপক্ষে খেলেছেন 30 বলে 63 রানের বিধ্বংসী ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে করেছেন 41 বলে সেঞ্চুরি। তবে নেট দুনিয়ায় আবারও আলোড়ন তুললেন নিজের রেকর্ড নিজে ভেঙেই। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন 39 বলে সেঞ্চুরি। অজিতের এই বোলিং লাইন আপটাও বর্তমান খেলোয়াড়দের জন্য ভীতিকর হতে পারে, অথচ ব্রেট লি, পিটার সিডল, স্টিফেন ওক্যাফে, ডার্সি শটদের নিয়ে যেন রীতিমতো ছেলে খেলা করলেন এবিডি। ঠায় দাঁড়িয়ে বলারের মাথার উপর দিয়ে স্ট্রেইট ছক্কা, কোমর বাঁকিয়ে পুল বা হুক, হাঁটু গেড়ে কাভার দিয়ে বল বাউন্ডারির বাইরে কিংবা অফ দিয়ে কাট শট, রিভার সুইপ অথবা উইকেটের পেছনে আনঅর্থোডক্স শট, কিছুই বাদ রাখেননি এবি ডিভিলিয়ার্স। 15-4 আর 8 ছক্কার ইনিংস শুনে মনে হতে পারে ক্রিজে দাঁড়িয়ে শুধু ছক্কার 4ই হাঁকিয়েছেন তিনি, কিন্তু না, সমানতালে দৌড়েও রান নিয়েছেন এবি ডিভিলিয়ার্স। বয়স যত বাড়ছে আরও যেন ফিট হয়ে উঠছেন তিনি। ব্যাটে 360 ডিগ্রি শুধু তিনি এমনি এমনিই লেখেন না, মাঠেও তার প্রমাণ রেখে যান। এখনও যে এমন বিধ্বংসী ইনিংস খেলতে পারে, তিনি কি একটু আগেই অবসর নিয়ে নিলেন? তবে ভক্তদের এমন আক্ষেপ করা ছাড়া আর কী বা করার আছে। মাহফুজ আহমেদ, কালবেলা।